যেভাবে হাউ খাউ করতেছিল, জাস্ট সির্ফ হাউ খাউ গুলো দেখে আমার এরকম মনে হয়েছে যে বাপরে বাপ কি অবস্থা, মনে হয় সব ছিঁড়ে ফিরে ফেলবে। তো এরকম আপনি আবার ক্যাপশনে দিচ্ছেন গোপালগঞ্জে হাত দিলে কি পরিণতি হবে। তো এরা বাঘ না বিলাই, আমরা গোপালগঞ্জ যখন গেছিল তখন দেখছি তো আমরা কিভাবে। আর কিছু বলবো না এই বিষয়ে। আমি আমি এই প্রসঙ্গটা কেন তুলছি, আজকে ব্যারিস্টার শাহরিয়ার চিনেন তো, উনি তো বেশ বেশ গরম গরম কথা বলে, এমন 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 আবিষ্কার করে কথার, যে মানে মানুষের মাথায় রাগ সংবরণ করা বোধহয় খুব অসম্ভব। তিনি আজকে বলছে যে আওয়ামী লীগ কখনো মাঠে নামতে পারবে না কোনোদিন। 32 নম্বর যখন ভাঙা হয়েছে তখনই মাঠে নামতে পারেনি, এখন যদি মাঠে নামে তাহলে জনস্রোত গিয়া গোপালগঞ্জে টুঙ্গিপাড়া ঘুরিয়ে দিবে। হ্যাঁ, এই জন্য আমি জানতে চাই যে এখন যদি গোপালগঞ্জে হাত দেয় তাহলে পরিণতিটা কি? আমি আপনাকে বলতেছি, আহ, আওয়ামী লীগ আসলে তো আর আমরা আওয়ামী লীগের পাশে দাঁড়ায় জয় বাংলা স্লোগান দিব না। আমরা আওয়ামী লীগ আসলে আওয়ামী লীগের বিরুদ্ধে রাজনীতি করব, আওয়ামী লীগের বিরুদ্ধে রাজনীতি করছি। আমার ভাবনা হলো আওয়ামী লীগ রাজনীতিটা শুরু করলে এই শাহরিয়ার কবির এদের কি হবে, এই হাউখাউ পার্টির কি হবে সেটাই আমি ভাবতেছি। যে এরা এরা তো মুখোশটা উন্মোচন হয়ে গেছে, লন্ডনে যাক, ইউরোপে যাক, আমেরিকা যাক, অথবা বাংলাদেশে থাকুক, একবার যেহেতু চেহারা প্রকাশ পেয়ে গেছে, এখন তারা কি করবে? ওই জায়গায় আতঙ্ক থেকে গোপালগঞ্জ উড়ায় দাও, টুঙ্গিপাড়া করে দাও, এই করে এই কথা। যে বাস্তবে লোকটা হলো ফালতু এবং ইতর অভদ্র একটা লোক, রাজাকারের বাচ্চা। তো পাকিস্তানকে মনে প্রাণে ধারণ করে এবং মনে করে 71 সালে যে আমাদের মুক্তিযুদ্ধ এটা নাকি বাংলাদেশ এদিন নাকি পরাধীন হয়েছে। এই বেদব এবং আপনার হলো আদবহীন একটা জানোয়ার, যে দেশের সার্বভৌমত্বকে অস্বীকার করে এবং বেদব, ঠিক আছে, ও রাজনীতি করবে রাজাকারের বাচ্চা হয়ে, কিন্তু অন্য যারা মুক্তিযুদ্ধের পক্ষে মানুষ তারা রাজনীতি করতে পারবে না। তো আমি তো সময় এবং সুযোগ, আমি তো বললাম এই যে ব্যারিস্টার শাহরিয়ার এটা লুকায় ছিল, আত্মগোপনে ছিল, একটা গুপ্ত শয়তান। তো গুপ্ত শয়তানের মুখোশ বের হয়ে গেছে না, দুনিয়ার কোথায় যাবে? এই বাংলাদেশের মানুষ তাকে জুতা পেটা করবে, যেহেতু সে বলেছে যে 71 সালে বাংলাদেশ নাকি পরাধীন হয়েছে। এই বেদবির জন্য জুতা পেটা ওকে খেতেই হবে। ও আওয়ামী লীগের হাতে খেতে হবে না, বিএনপির হাতে খাবে, সাধারণ মানুষের হাতে খাবে, অন্যদের হাতে খাবে। আর আওয়ামী লীগের হাতে তো খাবেই। ও যেখানে দুনিয়ার যেখানে যাক ওর জুতা পেটায়। ওই এক বেদবি যে দেশের সার্বভৌমত্বের সঙ্গে বেদবি, যে 71 সালে বাংলাদেশ পরাধীন হয়েছে, এই যে বেদবি, আমি সুযোগ পাইলে আমিও ছাড়বো না হবে, এই দেশের মানুষ কেউ ছাড়বে না। এবং ও তো মানে গুপ্ত, তো যাই হোক সমস্যা নাই, ওর কপালে এই শাস্তি। এই সরকারের উচিত ছিল এই কথা বলার সঙ্গে সঙ্গে ওকে গ্রেপ্তার করা, জেলে পাঠানো, কিন্তু জেলে পাঠায়নি। কিন্তু ওর শাস্তি পেতেই হবে। ও যেহেতু বলছে দেশের সার্বভৌমত্ব স্বাধীনতাকে আঘাত করে বলছে, এই রাজাকারের বাচ্চার শাস্তি পেতেই হবে। আমি একটা জিনিস একটু খেয়াল করবেন যে গত কয়েকদিন ধরে আওয়ামী লীগের মিছিলে পরিবর্তন আসছে, এরা এখন আর মুখ লুকায় মিছিল করে না। আগে মাস্ক পরে করতো, হেলমেট পরে করতো। আজকে একটা মিছিল ভাইরাল হয়েছে, যে মিছিল থেকে পুলিশকে হুমকি দেওয়া হচ্ছিল। কোনো কিছু হুমকি ধমকি, ককটেল ফাটানো, এগুলো আমরা কখনোই সমর্থন করি না, কিন্তু একটা চেঞ্জ আসছে। এবং বিএনপি কিন্তু দলগত ভাবে যে পাড়ায় পাড়ায় পাহারা দেওয়া, তার তো প্রচুর ফোর্স, শক্তি আছে, কিন্তু সেই যে বাধা দেওয়াটা এটা বিএনপি দিচ্ছে না। এর মধ্যে দিয়ে কি মনে হয় যে একটা সমঝোতার কোনো আওয়াজ পাওয়া যাচ্ছে এরকম কিছু? না, আমি আপনাকে বলি, বিএনপি এবং আওয়ামী লীগ রাজপথের দুটা দল, তারা রাজপথে পরস্পর লড়াই সংগ্রাম করে অভ্যস্ত। বিএনপি আসলে এই যে বট বাহিনী, নোংরামি, কাদা ছড়াছড়ি, এসব রাজনীতিতে পছন্দ করে না। এই যে মাকে নিয়ে খারাপ কথা বলা, বাবাকে নিয়ে খারাপ কথা বলা, এবং প্রধানমন্ত্রীকে নিয়ে, তার মেয়েকে নিয়ে নোংরামি করছে, নোংরা নোংরা কার্টুন বানাচ্ছে, সেগুলো নিয়ে গুজব ছড়াচ্ছে, এগুলোতে বিএনপি অভ্যস্ত না। বিএনপি স্লোগানের একটা দল, বিএনপি প্রতিবাদের একটা দল, আওয়ামী লীগ একটা স্লোগানের দল, একটা প্রতিবাদের দল। এবং এই এবং এইটাই হবে, এইটাই হতে হবে। বিএনপি এবং এই যে আওয়ামী লীগ রাজনীতি শুরু করেছে না, বিএনপির মধ্যে আস্তে আস্তে রাজনীতির একটা ভাব আসবে এখন, ঠিক আছে। এবং এই মাঝখান থেকে এই যে হান্নান মাসুদ সহ যেগুলো শিবির ছানা আছে, এই শিবির ছানাটা হলো গুপ্ত হয়ে যাবে। আবার আমাদের মতো করে আমরা স্বাধীন এবং সম্মান নিয়ে রাজনীতি করবো। আমি এটাই বলছিলাম যে আওয়ামী লীগও নাই, সম্মান নিয়ে রাজনীতিও করতে পারি না। কারণ আওয়ামী লীগ ছাড়া রাজনীতির জায়গাটা সম্মানের ছিল না। এরা মা বাবা নিয়ে গালিগালাজ, এবং গালিগালাজের যে সংস্কৃতি, এটা আমাদের জুলাই উপহার দিছে। হ্যাঁ, জুলাইয়ের উপহার হলো এই গালিগালাজ। জুলাই আপনার হলো ব্যবসা বাণিজ্য ধ্বংস করেছে, জুলাই হলো মানুষের কর্ম হারিয়েছে, অসংখ্য মানুষ বেকার হয়েছে, শিল্প কারখানা নষ্ট হয়েছে, ধ্বংস হয়েছে। এই যে হান্নান মাসুদরা সংসদে গিয়ে যে নীতি কথা বলে, হাউ খাউ করে, হাউ খাউ যে করে, ও তো দুই চান্দাবাজকে ছাড়তে গেছিল, ওদের পরিচয় কি? ওকে বন্দর মাসুদ কেন বললো? কেন বন্দর মাসুদ বললো বলেন? এর তো জবাব আছে। এই লুটপাট চান্দাবাজি গুলো এরা করেছিল, এটা আসলে রাজনীতির কোনো কালচারই না। যে যে কোনো ফ্যামিলি লিগাসি নাই, একবারে আস্ত একটা মানে কুজাগাঁও জায়গা থেকে উঠে আসছে, বলে যে ওর নাকি পাড়ার সবচেয়ে গরিব, আবার বলে ওর পরিবার সবচেয়ে বড় পরিবার।
এইরকম ভাবে মিথ্যা এবং শয়তানি দিয়ে ভরা রাজনীতি, এটা রাজনীতি না। রাজনীতি রাজপথে পাল্টা প্রতিরোধ, তারপরে হলো স্লোগান, বড় মিছিল, এগুলো হবে। হ্যাঁ, এগুলো নোংরামি, কাদা ছড়াছড়ি, গোপন ফেক আইডি থেকে নোংরামি করবে, এগুলো আসলে অসহ্য। সেই জায়গা থেকে আওয়ামী লীগ আসছে। আমি দেখলাম আজকে যে মুমতাজের হলো জামিন হয়েছে, আমার আশ্চর্য লাগে যে মুমতাজের, আপনার হলো মুমতাজ আবার অপরাধটা কি? ওই যে বলছে যে বিদ্যুৎ ফেরি করে বেড়ায়, এটাই কি অপরাধ? এই জন্য কি 1 বছর, 1.5 বছর, 2 বছর জেলে রাখা যায়? ক্রাইমটা কি? এটা তো ব্যাখ্যা দিতে পারে। হ্যাঁ, এই ব্যাখ্যাটা না দিলে ধন্যবাদ জানাই সরকারকে। সরকার এই জায়গাগুলোতে অনেক শিথিল করে দিচ্ছে। অবশ্যই এটা সরকারের একটা সুদৃষ্টি। যারা মনে করে এগুলো হাওয়ায় হাওয়া হয়, কাকতালীয় হয়, সরকারের ইঙ্গিত ছাড়া আদালতের একটা পাতাও নড়ে না, সামনেও নড়বে না, আগেও নড়েনি। এই জায়গা থেকে সরকার কতটা মানবিক হয় সেটা হলো দেখার বিষয়। রাজনীতির সুষ্ঠু পরিবেশ দরকার। রাজনীতির সুষ্ঠু পরিবেশ যদি না থাকে, জামাত, শিবির, রাজাকার বাংলাদেশের রাজনীতিটাকে যে কলুষিত করেছে, এবং এনসিপি নামে 90 রাজাকারের দল যে কলুষিত করেছে, এইটা আসলে সহ্য ক্ষমতার বাহিরে। বেয়াদব, উগ্র, শয়তান, নারীদের অঙ্গভঙ্গি, নারীদেরকে নিয়ে হ্যারাসমেন্ট করে। এবং দেখলাম ওদের কিছু নারী সাইবার হ্যারাসমেন্টের বিরুদ্ধে গিয়ে প্রোগ্রাম করতেছে। বাপ রে বাপ! জামাতের নারীরা নাকি সাইবার হ্যারাসমেন্টের শিকার হয়। ওরা সারা জীবন মানুষের সাইবার হ্যারাসমেন্ট করে, ওরা সাইবার হ্যারাসমেন্টের যে প্রোগ্রামটা দেখছেন মনে হয় আপনি, ঠিক আছে? আমার কাছে অদ্ভুত লাগছে যে যারা মানুষকে অতিষ্ঠ করে, সাইবার হ্যারাসমেন্ট করে, বট বাহিনী তৈরি করে, তারা বট বাহিনীর বিরুদ্ধে প্রোগ্রাম করে। এটাই আর কি, দেখে এগুলোই হচ্ছে। এগুলোর এগুলোর বাইরে প্রকৃত রাজনীতিটা শুরু হতে হবে। সেই রাজনীতির মধ্যে দেশের কল্যাণ আছে। এবং এই যে দেখেন, সংসদে গিয়ে নোংরামিরাই করতেছে বিভিন্ন বিষয়ে। বাস্তবে রাজনীতি করার জন্য হিম্মত দরকার। ও যে শক্তিশালী ভাবে বিএনপি কে যে বিট করবে, চ্যালেঞ্জ করবে, ওর তো সে গার্ডস নাই, ওর তো টাকা পয়সা নাই, ও তো আপনার হলো লুটপাট করে আওয়ামী লীগের টাকা চুরি করে ও রাজনীতিতে আসছে। ও একটা গাড়ি পাইছে কই? ও বাসা পাইছে কই? বাসা ভাড়া দিচ্ছে কই থেকে? এগুলো সব লুটপাট করা টাকা না? গার্মেন্টস ব্যবসায়ী, গার্মেন্টস গুলো বন্ধ হয়েছে কেন? সেখানে লুটপাট করা হয়েছে, এমনি তো বন্ধ হয়নি। লক্ষ লক্ষ মানুষ কর্ম হারিয়েছে কেন? এটা লুটপাটের কারণে, মব সৃষ্টি করার কারণে। তো এদের তো সেই গার্ডস নাই যে বিএনপির বিরুদ্ধে রাজনীতি করবে, বিএনপির বিরুদ্ধে। এবং ওরা যখনই বিএনপির বিরুদ্ধে কোন সঠিক রাজনীতি করতে যাবে, করতে পারবে না। কেন করতে পারবে না? ওই যে একটা প্রশ্ন, তুই তো রাজাকার, তুই এত কথা বলিস কেন? বাস্তব রাজাকার কেন এত কথা বলবে? এই যে এই প্রশ্নটা বিএনপি করবে যে ওরা কেন আমাকে নৈতিকতা শিখে? ওরা তো গণহত্যাকারী দল, গণধর্ষণকারী দল। ওরা তো এই গার্ডস নিয়ে বলতে পারবে না। বাংলাদেশে বাংলাদেশে ওই দলগুলো রাজনীতি করবে যাদের এই ধরনের কালিমা নাই, যারা গণহত্যাকারী না, গণধর্ষণকারী না। এবং তারা পরস্পর মুখোমুখি দাঁড়াবে, একে অপরকে চ্যালেঞ্জ করবে, বিট করবে। এবং এক পক্ষ আর পক্ষে, বিএনপি কি জামাতকে ভয় পায়? ভয় পায়? মোটেও ভয় পায় না। এগুলো কি গুণে না, হাতে ময়লাও মনে করে না। জাস্ট দয়া কিছু আসন ছেড়ে দিছে, এরকম একটা অবস্থা। বিএনপির বিদ্রোহী প্রার্থী না থাকলে এবং আওয়ামী লীগ রাজনীতির মাঠে থাকলে জামাত 3টা আসনও পেত না। 3টা আসনও তাদের পাওয়া কঠিন ছিল। আপনি হান্নান মাসুদের কথা বললেন। বাংলাদেশের 2টা মানুষ আমরা দেখি, একটা হলো আপনি, আর একটা হলো গণ অধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক এবং বর্তমান বিএনপি নেতা রাশেদ খান। বিএনপির সাথে থাইকাও আপনারা এই আসিফ মাহমুদ, এই হান্নান মাসুদ, এদের যে লুটপাট, চাঁদাবাজি, অন্যায় এসবের কথা বলেন। আপনারা তো সমমনা দল হিসেবেই আছেন, কিন্তু বিএনপির মধ্যে এই 2টা মানুষ আপনারা, মানে বিএনপির ঘরের আশেপাশে থেকে আপনারা এগুলো প্রতিবাদ করতেছেন। আপনি হান্নান মাসুদের কথা জানেন যে রাশেদ খান কতগুলো তথ্য দিচ্ছে, সে কিভাবে আওয়ামী লীগ নির্বাচনে গিয়ে টাকা কামাইছে, আপনাকে কিভাবে। শুনে আমি একটু বলি, আপনার রাজনীতি করার জন্য প্রধান যে আপনার হলো মানুষের ইনার পাওয়ার, ওইটা হলো তার সততা। যেমন মামুনুল হক, তার কণ্ঠ দিয়ে আর হুঙ্কার সম্ভব না, কারণ তার পিছন খুলে গেছে। তো এরকম ভাবে যার পিছনটা খুলে যায় সে আর হুঙ্কার দিতে পারে না। তো রাজাকারদের পিছনটা আবার 1971 সালে খোলা, ওই খোলা তো আর জোড়া দেওয়া হয়নি। তো ওরা ওই গাছ দেখাতে, সে রাজা, সে মামুনুল হক হোক অথবা রাজাকার হোক বা এনসিপি হোক,